টাকাহীনদের ঘরে সুখ নাই, টাকাওয়ালাদের ঘরে সুখ নাই, ক্ষমতাহীনদের কাছেও সুখ নাই, ক্ষমতাওয়ালার কাছেও সুখ নাই। যার ব্যবসার কোনো অভাব নাই তার অন্তরেও সুখ নাই, পাইলটের অন্তরে সুখ নাই, টিচারের অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ নাই, ইমামের অন্তরে সুখ নাই। আমাদের তো আমরা বলছি, আবার না হয় আপনারা বলবেন হুজুর এক সার্ফে আমাদেরটাই বলে গেলেন, হুজুর ইমামের কথা তো আপনি বললেনও না। ইমামের অন্তরে সুখ নাই, শ্রোতার অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ শান্তি নাই। এমন এখানে অনেক ছাত্র আছে অঙ্ক পরীক্ষার দিন আগে পড়া যখন পারতেছে না, পরীক্ষার ভয় ঢুকছে, মনে মনে কয় এই অঙ্ক কেডা আবিষ্কার করছে, তারে যদি একবার আমি পাইতাম। সত্যি করে বলেন আছে না নাই, আছে না নাই? সারা রাতভর কয়ে অঙ্ক বেড়া কেডা আবিষ্কার করলো। যখন তারে খুঁজে পাই না, এবার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে কয় আল্লাহ এইবারের মতো ফাঁস করে দাও, জীবন আর কোনোদিন খাইতাম না, খাইতাম না। আছে না নাই? যুবকের আওয়াজ এত আসতে হলে চলবে না, কথা বলেন আছে না না? পরীক্ষায় আল্লাহ দয়া করে পাস করে দিছে, এই আবার তারপরে ধরছে। আমাদের মতো বাটফার পৃথিবীতে আর। এবার আসেন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে যে যাই করুক, যে ধর্মের মানুষই হোক, সবার চাওয়া কিন্তু একটাই। ভাইয়া প্লিজ, সবার চাওয়া একটাই, কি জানেন? দুই বেলা শান্তিতে একটু ভাত খাইয়া ঘুমাইতে চাই। সবাই একটু শান্তিতে, বলেন না ভাইয়া, সবাই একটু শান্তিতে ঘুমাইতে চাই। এখানে কোনো ধর্ম আনি নেই আমি, খুব বুঝবেন কথা। ভাইয়া ভাইয়া প্লিজ। তবে মোবাইল পকেট সাবধান, একটু পকেটে হাত দিয়ে দেখেন আসেনি কোনো, নাকি লইয়া গেছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, কষ্ট হচ্ছে আপনাদের? পিছনের ভাইরা কষ্ট হচ্ছে? সবাই বলেন তো, সব মানুষের চাওয়া কয়টা? একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। যখন সে দাদা নানা হয়ে যায় তখন কি বলে জানেন? নাতি পুতি নিয়ে দুই বেলা একটু শান্তিতে ভাত খাইয়া একটু ঘুমাইতে চাই, আর কিছু চাওয়ার নেই, আর কিছু চাওয়ার নেই। কথা বলেন, কথা বলেন, আর কিছু চাওয়ার। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু মিললে আওয়াজ দিবেন। গরিবরা সুখে নাই, ধনীরা সুখে নাই, গাড়িহীনরা সুখে নাই, বাড়িওয়ালা সুখে নাই। আছে এখান থেকে সুখী? সবাই সুখের অভিনয় করে যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অথচ হে 1 মিনিট আগে বউর লাগে চুলাচুলি করে এসে। একটু জোরে বলেন না রে ভাই। সবাই সুখে থাকার অভিনয় করে। যতগুলা হাসি আছে, এইসব হাসিগুলাকে যদি পোস্টমর্টেম করা যায়, দেখবেন প্রত্যেকটা হাসির মধ্যে কম বেশি ফরমালিন পাওয়া যাচ্ছে, ফরমালিন পাওয়া যাচ্ছে। ইমানদার ভাইয়েরা বলতে থাকি, আপনারা শুধু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন। বাঁচবই তো আর কয়দিন ভাই, অনেক জীবন তো শেষ হয়ে গিয়েছে। আসেন না এই সামনের জীবনটা একটু চেষ্টা করি, অন্তত না পারলে এতটুকু বলতে পারবো, বুঝেছিলাম, চেষ্টা করেছিলাম একটু সুখে থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। টাকাহীনদের ঘরে সুখ নাই, টাকাওয়ালাদের ঘরে সুখ নাই, ক্ষমতাহীনদের কাছেও সুখ নাই, ক্ষমতাওয়ালার কাছেও সুখ নাই। যার ব্যবসার কোনো অভাব নাই তার অন্তরেও সুখ নাই, পাইলটের অন্তরে সুখ নাই, টিচারের অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ নাই, ইমামের অন্তরে সুখ নাই। আমাদের তো আমরা বলছি, আবার না হয় আপনারা বলবেন হুজুর এক সার্ফে আমাদেরটাই বলে গেলেন, হুজুর ইমামের কথা তো আপনি বললেনও না। ইমামের অন্তরে সুখ নাই, শ্রোতার অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ শান্তি নাই, নেতার অন্তরে সুখ শান্তি নাই। একটু আওয়াজ দিয়ে বলতে হবে। বড় বড় লিডারদের ঘরের মধ্যে সুখ শান্তি নাই, ব্যবসায়িকদের অন্তরে সুখ শান্তি নাই, বিমানওয়ালা পাইলটের অন্তরে সুখ শান্তি নাই, দুবাইওয়ালার অন্তরও সুখ শান্তি নাই, আমেরিকাবাসীদের অন্তরও সুখ শান্তি নাই, নিউজিল্যান্ডওয়ালার অন্তরও সুখ শান্তি নাই। সব কিছু আছে। এই কথায় যারা যারা একমত ডান হাত তুলে দেখেন। সুখ, এবার হাত নামান। শান্তি, এবার আমি কই, আমার পূর্বে এমন একজন ব্যক্তিত্বর আলোচনা আপনারা শোনার সৌভাগ্য আপনাদের হয়েছে, যাদের ছাত্র হওয়ার জন্য অনেকে স্বপ্নে দেখে, স্বপ্নে বসে থাকে। সুবহানাল্লাহ। যাদের ক্লাসে বসার জন্য
অনেকে বছরের পর বছর অপেক্ষা করে ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে পারে না। এমন একজন হাস্তিদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব আপনাদের সম্মুখে এসেছে, 2-4টি কথা বলেছেন, এটাই আমাদের জন্য দোয়া। কারণ উনি যে বয়সে এখানে পর্যন্ত এসেছেন, এই বয়সে আপনি আমি কিন্তু ঘর থেকে বের হওয়ার সাহস করব? একটু বলি না ভাইয়া, সাহস করব আমরা? না, আমরা সাহস করতেও পারবো না। কিন্তু ওই ঈমানি শক্তির বলে চলে এসেছেন। আল্লাহ হুজুরদের হায়াতে বরকত দান করুন। আর একটু আস্তে করে বলা যাবে? আরো যত উলামায়ে কেরাম আমার ডানে বামে বসে আছেন, আল্লাহ সকলের ইজ্জতে, ইলমে, হায়াতে, রিজিকে হাজার 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 গুণ বরকত দান করুন। আমি আপনাদের ছোট ভাই 2-4টি কথা বলবো। উলামায়ে কেরাম যারা আছেন, তালিবুল ইলম ভাইয়েরা যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের শক্তিকে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করব। প্রত্যেকটা শব্দ নোট রাখার চেষ্টা করবেন, কারণ এই একটা বিষয় সবার উদ্দেশ্যে বলি, উলামায়ে কেরাম নয়, ওনারা শুধু আমার জন্য দোয়া দিবেন, আমার ভাইদের উদ্দেশ্যে। 2টা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না। কয়টা বিষয়? একটা বিষয়ের নাম হচ্ছে ঈমান, আরেকটা বিষয়ের নাম হচ্ছে জীবন। কয়টা বললাম? ঈমান আর জীবন। এই 2টা নিয়ে যদি কম্প্রোমাইজ করেন, দুনিয়াও শেষ। একটু কথা বলি না রে ভাই, দুনিয়াও শেষ, মোবাইল নিয়ে কম্প্রোমাইজ করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পালসার নিয়ে কম্প্রোমাইজ চাইলে করতে পারবেন, ঘরের বিটা নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন, দোকান নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন। কারণ যেটা আপনি ছোট ভাইকে দিয়ে দিবেন, 4 বছর পর হয়তো ইচ্ছাইতে বড় দামি ফোন আইফোন 16 প্রো ম্যাক্স আপনার পকেটেও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে ছোট ভাইয়ের জন্য, বোনের জন্য যে জায়গাটা আপনি ছেড়ে দিয়েছেন, কিছু সাময়িক সময়ের জন্য কষ্টকে আপন করে নিয়েছেন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে আরো 10 বিঘা জমির মালিকও হয়তো বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার যদি ঈমান চলে যায়, আমি কেন বলবো, আমার ঈমানদার ভাইয়েরা বলেন না, একবার যদি জীবন ধ্বংস হয়ে যায়, একবার যদি নেশার জগতে ঢুকে যাওয়া যায়, একবার যদি সেকা খাইয়া বেকা হয়ে যায়, আরো জোরে বলেন, ব্যবসা রিটার্ন আসবে, সুস্থ স্বাস্থ্য রিটার্ন আসবে না? বলেন না, স্বাস্থ্য রিটার্ন আসবে। এবার বলেন, কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ করা চলবে না? কয়টা? একটার নাম ঈমান। বলেন সবাই, বলেন একটার নাম, আরেকটার নাম। এবার বলেন, জীবন কয়বার? দুনিয়াতে আসছেন কয়বার? মাটির উপর আসছেন কয়বার? নিঃশ্বাস নিতেছেন কয়বার? দুনিয়ার থেকে যাবেন কয়বার? হাজার চেষ্টা করলেও ব্যাক গিয়ার দেওয়া যাবে। 2 বছর থেকে 5 বছর হয়ে 10-15 বছর, যে আজকে আপনার জীবন 30-40 বছর, ব্যাক গিয়ারে দিয়ে সেই স্কুল জীবনে ফেরত যাওয়া যাবে? তো যারা পরীক্ষায় ফেল করে, রাগ করে, দুঃখ সহ্য করতে না পারে, তারা কই? বলেন না কোথায়? কবরে। বলেন না তারা কোথায়? দুনিয়া 24 সাল গিয়ে 25 সালে সে কবরে। তার আমলে ছিল আইফোন 6, এখন 16 প্রো ম্যাক্স। বেচারা কবর থেকে কইতেছে, মাইলে বীরের কিল্লে চলে আইছি। বলেন না, বলেন না, কথা বলেন না। তাহলে কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ চলবে না ভাইয়া? একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে ভালো লাগলে নিবেন, বলে যায় কথা। জীবনের সামনে এগোনোর জন্য অবশ্যই পাশে একজনের দরকার, মানলাম। সাথী একজনের দরকার, মানলাম। সঙ্গ একজনের দরকার, মানলাম। কিন্তু সেই সাথী, সেই সঙ্গ যদি আপনার দিনকে জাহান্নাম বানাই দেয়, আপনার রাতকে যদি নির্গুম বানাই দেয়, কথা বলতে হবে, নির্গুম বানাই দেয়, এই সঙ্গী সাথী যদি আপনার জীবনের ভিতরটা অশান্তি বানাই দেয়, আপনার এই সঙ্গী সাথী যদি আপনার রাতের ঘুম হারাম করে দেয়, আপনার প্রেশার লেভেল বাড়াই দেয়, আপনাকে একটু সিগন্যালে দাঁড়াইতে হবে, আপনাকে একটু ব্রেক লাগাতে হবে, আপনাকে ভাবতে হবে। আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা চলে আসলে আবেগ জানালা দিয়ে পালাই যায়। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা?
বাস্তবতা আসলে আবেগ আর, বলেন না আবেগ আর, আবেগ আর। সেজন্য 6 মাস আগে যারা আই লাভ ইউ কইয়া মা বাবার চেহারায় চুনকালি মেখে যারা পালাইছে, দুইজনের মধ্যে টুনাটুনির মধ্যে যখন ঝগড়া লাগছে, আমি কেন বলবো, যুবকরা আওয়াজ দিয়ে বলেন সব। তারপরে মারে ফোন করে কয় আম্মা আই এম সরি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মা কয় আমার মুখে চুনকালি মাখছো, এখন আর সরি বলে কোনো লাভ। যারে পছন্দ করে পালাইছো রাতের বেলায় তারে নিয়ে থাকো, তখন আমার ভাই বোন গাছতলার নিচে ভাবতে থাকে মায়ের ঘরে বাবার ঘরে কচু দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তির ছিল, শাক দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তি ছিল। মা বাবা উল্টা পুল্টা করলে আমাদেরকে জুতা দিয়ে পিটাইতো, এটাই বড় শান্তির জীবন ছিল। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কয়টা বিষয় বললাম, সবার মুখে মা বাবা শুনতে চায় কয়টা? একটার নাম বলেন, একটার নাম, আরেকটার নাম। এই দুইটা বিষয় নিয়ে যে কম্প্রোমাইজ করবে, কতগুলো তো ফ্রেমে শেখা খাইয়া এমন ব্যথা পায়, বেকা হয়, নেশা। ভাইয়া ভাইয়া প্লিজ 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 ভাইয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আই লাভ ইউ টু কেউ কয় না। একবার বলি মারহাবা, তো অনেকে কষ্ট সহ্য করতে না পারে, নেশা ধরে, নেশা ধরতে ধরতে গাল করে। কথা বলেন কথা বলেন কথা বলেন। তো যার জন্য আপনি কষ্ট সহ্য করতে না পাইরা, যার ব্যথা সহ্য করতে না পাইরা নেশা কইরা নিজের শরীরটারে পুরা সেবা সেবা বানাই লাইছেন, আয়নার সামনে 5 বছর পরে যখন নিজের আয়নায় নিজের চেহারা দেখে তখন হে নিজে কয় থু। কথা বলেন না রে ভাই? এবার বলেন এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকার কাজ? জোরে বলেন এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? আর নবী মুস্তাফার উম্মত কখনো বোকার দলে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বুঝতে হবে। জামিলা শেষ। ইসলাম বুঝলে জামিলা, বলেন ইসলাম বুঝলে জামিলা। এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমি আপনাদের কাছে একটা শুধু অনুরোধ করে কথা বলি, বাকিটা আপনারা ঘরে গিয়ে ভাববেন। অঙ্কের জটিলতা ভাঙ্গে সূত্র দিয়ে। বলেন বলেন। যখন ক্লাস 9-এ প্রথম উঠা হয়, এখন কিভাবে হয় জানি না, তখন বীজগণিত থাকতো ক্লাস 9-এ, এখন তো মনে হয় ক্লাস 5-6 এর মধ্যে। ছোট ছোট বাচ্চারা যখন সকালে ক্লাসে যায়, বইয়ের বারে অনেকে মনে করে বই বাড়ি হইলে জ্ঞানও বাড়ি হয়। আমি শ্রদ্ধার সাথে বলি, বই আলাদা জ্ঞান আলাদা, বই আলাদা জ্ঞান আলাদা, বই আলাদা জ্ঞান আলাদা। ক্লাস 6-এ যে সাবজেক্ট পড়ি নাই, আজকে ক্লাস 2-র বাচ্চাদেরকে কি সাবজেক্ট পড়ায়, এখন বাচ্চার মা পাগল হয়ে যায়। আগে তো আমি কিছুটা হলে খেলার টাইম পাইতাম, আসরের পরে মাগরিবের। এই অটোবাস সবগুলো চুপ করে বসে রয়েছে। হুজুর আমি কি জানি, আমি তো অটোবাস করে লেছি সবকিছু। আসরের পরে মাগরিবের মোটামুটি একটা আধা ঘন্টা 1 ঘন্টা খেলার সময় পাইছি। কথা বলেন ঠিক কিনা? এখনকার বাচ্চারা দেখবেন রোবটের মতো হয়ে গেছে। সব দোষ বাচ্চাদেরকে দিলে হবে না, মা বাবারও কিছু দোষ আছে। আছে না? কত কথা বলেন। মা বাবারও দোষ আছে না নাই? মনে আসছে কথা প্রাসঙ্গিক, দীপ্তহীন কণ্ঠে বলে যায়, মা বাবার সেবা না করলে যেরকম হাসরের ময়দানে আল্লাহ সন্তানদেরকে প্রশ্নবিদ্ধ করবে, ঠিক তেমনি ভাবে 10টা সন্তানকে যদি মা বাবা এক চোখে না তাকায়, সেজন্য মা বাবাকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাই দিবে। যে ছেলে টাকা কামাবে ওইলে আমার আদরের ছেলে। যে ছেলে টাকা কামাবে তার বউ হচ্ছে ঘরের রাজা রানী হয়ে থাকে, তার বাচ্চারা নাতিরা হয় একদম সবচাইতে দামি। আর যে ছেলে টাকা কামায় না, তারাও দাম দেয় না, তার বউরের দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না, আদর করে না, মায়া করে না। এমন দাদা দাদি নানা নানি আছে না? না। হাসরের ময়দানে আল্লাহ। কথা বলেন কথা বলেন। কারণ আল্লাহ সবার জন্য, বলেন না আল্লাহ সবার জন্য। মা বাবাকে জিজ্ঞেস করবে, সন্তানকে জিজ্ঞেস করবে, আলাদা আলাদা প্রশ্ন। সন্তানকে বলবে মা বাবা সেবা কি করছস ক। মা বাবাকে জিজ্ঞেস করবে সন্তানের দায়িত্ব কি পালন করছস ক। কারো স্যার
আমরা তো এতদিন একদিকের কথাটা মনে পড়ে শুধু সন্তানদেরকে সবাইছে মা বাবা সেবা কর, মা বাবা সেবা কর, মা বাবা সেবা কর। ওই কথাও তো বলতে হবে, ও মা সবাইকে এক নজরে দেখছেন নাকি মুরগির রানটা? কথা বলে না, কথা বলে না কি রে? মুরগির রানটা ছেলে যেটা, এই কাজ করা কখনো নবীর উম্মতের কাজ হতে পারে। সবাই মিলে একবার বলেন মারহাবা। আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? আমি আমার ভালোটা ভাববো, আপনি আপনার ভালোটা ভাবেন। নিজের ভালো পাগলও বুঝে, নিজে বাঁচলে বাপের নাম। বলেন নিজে বাঁচলে। আমরা জীবনের সবচেয়ে বড় বোকামি কোন কাজটা করেছি জানেন? আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। আমরা জীবনের সবচেয়ে বড় বোকামি করছি, 85% লাইফের টাইম আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে কাটাই ফেলছি। অন্যের পিছনে এমন মনোযোগ দিছি শুধরানোর আর বলেন না ভাই, আমি আমারটা বলছি, আপনারা আপনারটা বলেন। নিজেরটা আর শুধরানোর টাইম। আসুন, এই জীবনকে আর পাবেন? আমি বলতে থাকতে 10-15 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আর বেশিক্ষণ বিরক্ত করব না। আপনারাও তো অনেক কষ্ট হয়ে গিয়েছে, বিরক্ত হয়ে গেছেন না? আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন। আমার সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব বলতে পারি। সোনারে মদিনা, উপরে তুলছেন না? না, কানেকশন হবে না। ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায়। সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। এবার আমি বলছি, আপনারা শুধু ওই যে বললাম সূত্র মনে আছে তো ইনশাআল্লাহ? a plus b whole square is equal to a square plus twice ab plus b square। ভাইয়া প্লিজ প্লিজ একটু গরম করো না, মামলা করে দিব। a plus b whole square is equal to a square plus twice ab plus। যদি সূত্রটা মুখস্থ থাকে, অনুসিদ্ধান্ত মুখস্থ থাকে, sin থিটা cos থিটা cosec থিটা যদি আপনার জ্ঞানে চলে আসে, বীজগণিত আপনার জন্য ফানিবাদ। বলেন বলেন। অনেকের সম্পাদ্য দেখা গায়ে জ্বর উঠতে যায়। এমন এখানে অনেক ছাত্র আছে, অঙ্ক পরীক্ষার দিন আগে পড়া যখন পারতেছে না, পরীক্ষার ভয় ঢুকছে, মনে মনে কয় এই অঙ্ক কেডা আবিষ্কার করছে, তারে যদি একবার আমি পাইতাম। সত্যি করে বলেন, আছে না নাই? আছে না নাই? সারা রাতভর কয়ে অঙ্ক বেড়া কেডা আবিষ্কার করলো। যখন তারে খুঁজে পাই না, এবার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে কয় আল্লাহ এইবারের মতো ফাঁস করে দাও, জীবন আর কোনোদিন খাইতাম না, খাইতাম না। আছে না নাই? যুবকের আওয়াজ এত আসতে হলে চলবে না, কথা বলেন আছে না নাই? পরীক্ষায় আল্লাহ দয়া করে পাস করে দিছে, এই আবার তারপরে ধরছে। আমাদের মতো বাটফার পৃথিবীতে আর। এবার আসেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে যে যাই করুক, যে ধর্মের মানুষই হোক, সবার চাওয়া কিন্তু একটাই। ভাইয়া প্লিজ, সবার চাওয়া একটাই, কি জানেন? 2 বেলা শান্তিতে একটু ভাত খাইয়া ঘুমাইতে চাই। সবাই একটু শান্তিতে, বলেন না ভাইয়া, সবাই একটু শান্তিতে ঘুমাইতে চায়। এখানে কোনো ধর্ম আনি নেই আমি, খুব বুঝবেন কথা। ভাইয়া ভাইয়া প্লিজ। তবে মোবাইল পকেট সাবধান, একটু পকেটে হাত দিয়ে দেখেন আসেনি কোনো, নাকি লইয়া গেছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, কষ্ট হচ্ছে আপনাদের? পিছনের ভাইরা কষ্ট হচ্ছে? সবাই বলেন তো, সব মানুষের চাওয়া কয়টা? একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। যখন সে দাদা নানা হয়ে যায়, তখন কি বলে জানেন? নাতি পুতি নিয়ে 2 বেলা একটু শান্তিতে ভাত খাইয়া একটু ঘুমাইতে চাই, আর কিছু চাওয়ার নাই, আর কিছু চাওয়ার নাই। কথা বলেন, কথা বলেন, আর কিছু চাওয়ার। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু মিললে আওয়াজ দিবেন। গরিবরা সুখে নাই, ধনীরা সুখে নাই, গাড়িহীনরা সুখে নাই, বাড়িওয়ালা সুখে নাই। আছে এখান থেকে সুখী? সবাই সুখের অভিনয় করে যে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অথচ হে 1 মিনিট আগে বউর লাগে চুলাচুলি করে এসে। একটু জোরে বলেন না রে ভাই।